ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর ঢল নেমেছে ইতালিতে। চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে সমুদ্রপথে ইউরোপের এই দেশটিতে এসেছে ৪৯,৬৯১ জন অভিবাসী। এদের মধ্যে ১২,৭০২ জন বাংলাদেশি, যা মোট আগমনের ২০%। ইতালিতে মোট আগমনের ১৮% নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সিরিয়া, যার সংখ্যায় ১০,০০০-এরও বেশি। এরপরেই আছে তিউনিসিয়া ১২%, মিশর ৬%, গিনি ৫%, পাকিস্তান ৫%, সুদান ৩%, ইরিট্রিয়া ৩%, মালি ৩%, গাম্বিয়ার ২%। নভেম্বরের সমুদ্রপথে ৮,১০০ জন অভিবাসী ইতালি পৌঁছেছেন। অক্টোবরের চেয়ে এই সংখ্যা বেড়েছে ৪২%। ওই মাসে সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন ৫,৭২২ জন। ৩ ডিসেম্বর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এই তথ্য প্রকাশ করেছে। তবে চলতি বছর ইতালিতে অভিবাসী আগমন ২০২৩ সালের চেয়ে তুলনামূলক অনেক কমেছে। এ বছরের মাসের হিসাবেও দেখা গিয়েছে আগমনের তারতম্য। ২০২৪ সালে জানুয়ারিতে দেশটিতে এসেছেন ২,২৫৮ জন, ফেব্রুয়ারিতে ২,৩০১, মার্চে ৬,৮৫৭, এপ্রিলে ৪,৭২১, মে মাসে ৪,৯৭৬, জুনে ৪,৯০২, জুলাইয়ে ৭,৪৬৫, আগস্টে ৮,৫২৬ জন অভিবাসী। নভেম্বরে ইতালিতে আসা অভিবাসীরা রওনা হয়েছেন লিবিয়া, তিউনিসিয়া, তুরস্ক ও আলজেরিয়ার উপকূল থেকে। তবে মোট অভিবাসীর ৭৬% এসেছেন লিবিয়ার উপকূল থেকে। আর এসব অভিবাসীদের অন্তত ৭৫% ইতালির দক্ষিণের ছোট দ্বীপ লাম্পেদুসায় এসে পৌঁছেছেন। বাকিরা পৌঁছেছেন দেশটির অন্যান্য স্থানে। জানা গেছে, ইতালি কর্তৃপক্ষ জাতীয় এবং ইউরোপীয় সংস্থা এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে UNHCR কাজ করছে। তারা নতুন করে আসা অভিবাসীদের তথ্য সংগ্রহ করা, বিশেষায়িত পরিষেবার মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক এবং দুর্বল ব্যক্তিদের শনাক্ত করে যত্ন আত্মি নিশ্চিত করা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।